আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এমন কিছু প্রতিপক্ষ বসে আছে যারা নিজেদের উস্তাদের উপর আপত্তি তুলছে। এখানে বিজ্ঞ দুজন ডক্টর আমাদের উস্তাদ আছে, ডক্টর কামালউদ্দিন আজহারি মুদ্দাজিল্লুল আলী, ডক্টর নাসিরউদ্দিন নেইমি মুদ্দাজিল্লুল আলী। তিনাদের থিসিস কি সহযোগিতায় হয়েছে আপনারা এটা বলতে চাচ্ছেন? আপনাদের উস্তাদদের উপর আপনারা এত সহজে আপত্তি তুলছেন, আফসোস। দ্বিতীয়ত তারা বলছে যে এআই আছে বলেই তো সহজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছে ডাক্তাররা। আমি বললাম যে অনেক দিন পর্যন্ত কারেন্ট নাই, অনেক দিন পর্যন্ত ইন্টারনেট কানেকশন নাই, তখন এর মাধ্যমে তারা সিদ্ধান্ত কেমনে নিবে? ডাক্তার যখন সিদ্ধান্ত নিতে পারবে না তখন রুগী কি মারা যাবে? আসলেই রুগী মারা গিয়েছে ডাক্তারের সিদ্ধান্ত না নিতে পারার কারণে। দ্বিতীয়ত আপনারা বলছেন যে আমি এডুকেশন বোর্ডের কথা। আপনারা কি জানেন না এআই আপনার মুর্শিদের ছবিকে বিকৃত করেছে? যে এআই আপনার মুর্শিদের ছবিকে বিকৃত করেছে সেটা আপনি কিভাবে আশীর্বাদ বলতে পারেন? আমি আপনাদেরকে বলতে পারবো আমাদের যে ব্রেইন, এই ব্রেইন থেকে মেধা বিকাশ হয়, কিন্তু আজ এই ব্রেইন কুকর্ম অশালীন কার্যক্রমের ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। এই ব্রেন থেকেই মানুষ কুরুচিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে এর কারণে। এআই মানুষকে সহজেই ভুল সিদ্ধান্ত নিতে প্রমোট করছে। যে এআই মানুষকে সহজেই ভুল সিদ্ধান্ত নিতে প্রমোট করে, মেধা বিকাশে এটা কিভাবে সহায়তা করতে পারে? আপনারা বলছেন এআই সহজেই তথ্য দিতে পারে, এআই আপনাকে চোর বানাবে। মানুষ এখন এআইকে একটা কথা বলে, এআই যখন এটা বানিয়ে দেয় তখন সে বলে এটা আমার উক্তি। কিন্তু কাজী নজরুল তৈরি হয়েছে নিজের চিন্তা শক্তি বিকশিত করার কারণে, কাজী নজরুল নিজের মেধা শক্তি বিকশিত করার কারণে কাজী নজরুল হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে, ডক্টর জসিমউদ্দিন হয়েছে, এভাবে অসংখ্য লেখক কবি আলা হযরত হয়েছে, সবাই হয়েছে নিজের মেধাকে বিকশিত করার কারণে। কেউ কখনো এআই নির্ভরশীল হয়ে নিজেদের মেধাকে বিকশিত করে নাই। প্রত্যেকেই কিতাবে স্টাডি করেছে, গবেষণা করেছে, গবেষণার ফল আজকে আলা হযরতের ১৫০০ কিতাব, আল্লামা ইকবালের কিতাব। আপনারা নিজেরাই তো যেখানে যান সেখানে আলা হযরতের উক্তি নকল করেন, যেখানেই যান আল্লামা ইকবালের উক্তি নকল করেন। তারা কেউ এর উপর নির্ভরশীল হয়ে তৈরি হয় নাই। যখন আমার কাছে রিপোর্ট আছে, যখন এআই কে দি ডিসেন্ট পেজের অ্যাডমিন প্রশ্ন করছে, একজন আলেমকে বসিয়ে দিয়েছে, একজন খ্রিস্টান পাদ্রীকে বসিয়ে দিয়েছে, বলছে এখানে সন্ত্রাসবাদ করে কে, জঙ্গিকে তুমি আলাদা করে দাও। এআই আলেমকে আলাদা করে দিয়েছে। যে এআই আপনাকে জঙ্গি সাব্যস্ত করতেছে, সে এআই কিভাবে আপনি মেধা বিকাশে আপনি আশীর্বাদ বলবেন? সুতরাং আমরা বলতে চাই আজকের বিতর্কের শেষে আপনারা আমাদের সাথে মিলে স্লোগান দিন, এআই মেধা বিকাশে আশীর্বাদ হতে পারে না। আমি এআই কে প্রশ্ন করলাম, এআই তুমি কি ব্রজেন্দ্র দাসকে চিনো? এআই বলতে লাগলো সে তো এক মহাকবি। আমি বললাম সে তো মহাকবি নয়, সে তো একজন মহাসাঁতারু। এআই বলল সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই বলে এখানে বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম।